আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দূরের ও কাছের দেশ ও বিদেশে যারা আমাদের পাখি কেরানীগঞ্জের আলোর রমজানের আলো অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আপনাদেরই কথা বলি, আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি আমরাই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ মুফতি ফয়জুল্লাহ সাহেবের সাথে আপনাদেরই বিভিন্ন বিষয় নিয়ে। আসুন আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারক মাস চলছে। এই রমজানুল মুবারক মাসে আমরা অনেকেই সাহারি করতে পারি না। ফজরের সময় উঠে আমরা নামাজ আদায় করি, সেই ক্ষেত্রে আরবি নিয়ত করা হয় না। আরবি নিয়ত কি মাহে রমজানে জরুরি কিনা? জি মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন নিয়ে আমরা প্রায় সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আসলে আমি নিয়ত করলাম না, রোজা হবে কিনা, বা নিয়তটা আরবিতে করা জরুরি কিনা, ইত্যাদি অনেক প্রশ্ন আমাদের মনে জাগে। জি মুহতারাম, এই জায়গার মধ্যে মাহে রমজানের যে নিয়ত, এটা মনে মনে সংকল্প করাটা জরুরি, কিন্তু এটা আরবি হতে হবে এটা জরুরি না। অনেক আমরা নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটা মুখস্থ করার জন্য খুব বেকুল হয়ে ওঠে, এবং এটা এই নিয়তটা না করলে যেন রোজা হবে না, মানুষ এরকম একটা ধারণা করে থাকে। অথচ এটা ইসলামে আদৌ জরুরি নয়, বরং আমি আগামীকালকে রোজা রাখছি মাহে রমাদানের, এতটুকু বললেই চলে। আরো যদি সংক্ষিপ্ত বলি আমি রোজা রাখছি, এটাও যদি হয় তাহলে চলবে। আমি তো রাতে যখন ঘুমিয়েছি তখনই তো আমি নিয়ত করে ঘুমিয়েছি আগামীকালকে রোজা রাখবো, তো এটা কি নিয়তের মধ্যে? জি জি, অবশ্যই অবশ্যই, জি, এটাও নিয়তের মধ্যে শামিল হয়ে যাবে। জি, তাহলে সেই ক্ষেত্রে রমজানের রোজা রাখার জন্য আমাকে নিয়তটা বাধ্যতামূলক আজকে। আর কেউ যদি আরবি নিয়ত করতে চায় তাহলে তো তাদের কোনো সওয়াব হবে কিনা? না, অতিরিক্ত এখানে কোনো সওয়াবের কথা নাই, কারণ এক এক মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু আরব ভাষী ছিলেন, তিনি আরবিতে এই নিয়তটা করতেন। তা আমরা অনেকে আল্লাহ রাসূলের অনুকরণ হিসাবে আরবিটাকে ফলো করে আরবি নিয়তটাকে আমরা অনেক সময় গ্রহণযোগ্য বলে সাব্যস্ত দিই। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে কিন্তু, ফার্স্ট ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কিন্তু সকল কাজই নির্ভরশীল হয়ে যায়। ধন্যবাদ মুহতারাম। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে যে আমরা অনেক সময় আজানের সাথে ইফতারির সাথে একটা সম্পর্ক রাখি। আমি সারাদিন আমি রোজা রেখেছি, হঠাৎ করে আমি ভুলে খেয়ে ফেলেছি, কিংবা আমি আজান হয়েছে ভেবে আমি খেয়ে ফেলেছি, আচ্ছা, কিন্তু আজানটা তখন হয়নি বা সূর্য অস্ত যায়নি, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? জি মুহতারাম, এখানে প্রশ্ন হলো দুইটা। একটা হলো যে আমি ভুলে যদি কিছু খেয়ে ফেলি, এটা দিনের যে কোনো সময় হতে পারে। আর হচ্ছে ইফতারির সময় আমি ভুলে খেয়েছি, জি জি, সেটা হলো আরেকটা। ইফতারের সময় ভুল বলতে যে আজান হয়ে গেছে এটা আমি নিশ্চিত ভেবেছি, অথবা সূর্য অস্তমিত হয়েছে এটা আমার কাছে নিশ্চিত হয়েছে। আর দিনের মধ্যে যে ভুলটা আমাদের হয়ে থাকে, আমাদের সেই ভুলটা হলো আমি রোজা রেখেছি এটাই আমি ভুলে গেছি। মুহতারাম, এখানে দুইটা খেয়াল করার বিষয়। সারা দিনের মধ্যে যদি কোনো ভুল হয়, সেই ভুলের মধ্যে হলো যে আমি রোজা রেখেছি এটা ভুলে গিয়েছে। যদি রোজা রেখেছি এই কথাটা ভুলে কেউ পানাহার করে তাহলে তার রোজা ভাঙবে না, এবং এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো বৃদ্ধ অথবা কোনো ছোট বাচ্চা রোজার কথা ভুলে গিয়ে কোনো খাবার খেতে থাকে, তাহলে তাকে খাবার থেকে বারণ করতে নিষেধ করেছে, এবং বলেছে তাকে স্মরণ করিয়ে দিও না যে তুমি রোজাদার। ছোটদেরকে এবং বৃদ্ধদেরকে, দুই শ্রেণীর লোক। আর যারা ইয়াং জেনারেশন আছে, প্রাপ্তবয়স্ক আছে, যাদের শক্তি সামর্থ্য আছে, তারা কোনো খাবার যখন মুখে দিবে তখন তাদেরকে স্মরণ করিয়ে দাও তুমি কিন্তু রোজাদার। তাকে খাবারের জন্য সাথে সেই খাবারটা সেই রোজাদার মুখ থেকে ফেলে দিবে, কুলি করে ফেলবে যতটুকু সম্ভব মুখ থেকে খাবারের সাথে। সে যদি ভাবে যে আমি রোজা সময় রেখেছি, এখন তো মনে হয় আমার রোজা ভেঙে গেছে, এইটা ভেবে যদি আবার সে খাবার আহরণ করে, তাহলে রোজা কিন্তু ভেঙে যাবে। এই রোজা ভেঙে যাবে, এই ক্ষেত্রে একটু ছাড় আছে, কারণ তার উপর কাফারা হবে না, কাজা করতে হবে। যেহেতু সে একবার খাবার খেয়ে ফেলেছে এবং এই খাবারটাকে মনে করেছে ভেঙে গিয়েছে, এই জন্য তার উপর এই রোজার কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। আমরা জানতে পারলাম যে রোজার সময় যদি আমরা ভুলে কিছু খেয়ে ফেলি তাহলে রোজা ভাঙবে না। সাথে সাথে যদি খেয়াল হয়, ভুলটা আমাদের খেয়াল করতে হবে যে ভুলটা আসলে কি। আমরা ভুল বলতে এখানে উদ্দেশ্য করছি আমি রোজা রেখেছি এই কথাটা ভুলে গিয়েছি। আর মুহতারাম, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো ইফতারের সময় আমাদের যে ভুলটা করে থাকি, সেই ভুলটা কিন্তু এটা নয় যে আমি রোজা রেখেছি এটা ভুলে গিয়েছি, এটা নয়। এই ভুলটা হলো যে সূর্য অস্তমিত হয়েছে এটা নিশ্চিত জানা,
অথবা ইফতারের সময় হয়ে গেছে, এটা মানুষ না জেনে ভুলে ইফতার করে। ওই সময় কিন্তু ভুলে যদি কেউ ইফতার করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে, তার রোজা পরিপূর্ণ হবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে সূর্য অস্তমিত হয়েছে এটা নিশ্চিত জানা। আজানের সাথে মূলত ইফতারের সম্পর্ক নয়, বরং সূর্য অস্তমিত হওয়ার পর যে সময়টা আসে ওই সময়টা হলো মাগরিবের সময়। তো মাগরিবের আজান এবং মাগরিবের সময়টাকে নির্ণয় করে আমরা বুঝতে পারি যে সূর্য অস্তমিত হয়েছে। আমাদের উদ্দেশ্য কিন্তু আজান নাম মুহতারাম। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে প্রায় সময় আমরা দেখি যে আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি আজানের অপেক্ষায়, কিন্তু এখানে আজানটা কিন্তু মাকসাদ না। হ্যাঁ, এখানে হলো সূর্য অস্তমিত হওয়া আমাদের জন্য উদ্দেশ্য। সূর্য অস্তমিত হলো, এরপর আজান হলো, আমরা ইফতার করি। ধন্যবাদ আপনাকে মোহতারাম। প্রিয় দর্শক, আমরা অনেক সুন্দর প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম, আপনাদেরই করা প্রশ্ন। আসুন ইফতারের সামনে নিয়ে দোয়া করল রব্বুল আলামিন, সেই দোয়া কবুল করে আসুন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাহমার রাহিমিন, রব্বুল আলামিন আপনি আমাদের রমজানের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকবো আল্লাহ রোজা যেন রাখতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থেকে আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা আমার সাথে হাত তুলেছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা রব্বুল আলামিন তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমাদের এই অনুষ্ঠানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين بحق لا إله إلا الله محمد رسول الله.